সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় অবৈধভাবে পার কাটা বন্ধ, স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির প্রস্তাবনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন সহ সম্মিলিত প্রচেষ্টায় সরকারের লিজকৃত এরিয়া ছাড়া কিছু স্থানীয় অসাধু ও একটি কুচক্রীমহল কর্তৃক নদীর পার কাটাচক্রের হাত থেকে বালু মহাল এরিয়া এখন সুরক্ষিত রয়েছে। শুক্রবার জাদুকাটা নদীতে বিজিবির সদস্যদের টহল জোরদারের দৃশ্যটি নদী তীরবর্তী গ্রামগুলোর অসহায় মানুষের নজর কেড়েছে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরা সম্ভাবনাময় পর্যটন স্পষ্ট হিসেবে খ্যাত জাদুকাটা নদী, বারিকেলটিলা ও শিমুলবাগান এরিয়া এখন সুরক্ষিত। এখন নদীতে নেই কোন অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনের তাণ্ডব। কিন্তু সপ্তাহখানেক আগেও এই নদীতে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রীমহল দখলকৃত খাস জমি বিক্রি করেছিল বালুখেকোদের নিকট, যার কারণে নদী তীরবর্তী পাড়ের জমি থেকে অবৈধভাবে বালু লুট করে নেওয়ার কারণে নদী তীরবর্তী গ্রামগুলো ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু এক সপ্তাহ ধরে সিভিল প্রশাসনকে সাথে নিয়ে টাস্কফোর্স গঠন করে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যরা নদীর বালুমহালে নিয়মিত অভিযান পরিচালনা করায় নদীতে পূর্বের সৌন্দর্য আবারও ফিরে আসতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, বর্তমান স্থিতিশীল অবস্থা বজায় রেখে বৈধ উপায়ে ইজারাভুক্ত এলাকা থেকে সনাতন পদ্ধতিতে যেন ইজারাদারগণ বালু উত্তোলন করেন। এজন্য বিজিবি ও পুলিশসহ প্রশাসনের কার্যকর পদক্ষেপে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলে বর্তমান স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান। এ ব্যাপারে 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ভবিষ্যতে যদি কেহ নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করেন তাহলে সাথে সাথে সিভিল প্রশাসন স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে তা প্রতিহত করব। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে 24 ঘণ্টা বিজিবির সদস্যরা নিয়োজিত থাকলে সীমান্ত সুরক্ষাসহ অস্ত্র, মাদক ও চোরাচালান বন্ধ হবে।